তোমার চাউনি তো চাউনি, আত্মার দৃষ্টি তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে তার তুলনা আপনি করতে পারবেন না। আপনি সেই নিরিখে যদি বিচার করেন, আমার রাসূল ঘেমেছিলেন, আপনি ঘামলে গন্ধ বার হয়। আমার রাসূল ঘেমেছিলেন, মিশকে আম্বার তৈরি হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আপনি কথা বললে কথা বলা হয়, আর রাসূল কথা বলেছে, কোরআন হয়েছে, নবী বলেছে, বুখারী মুসলিম তিরমিজি কুতুবে সিত্তা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি মিলাতে যাবেন না। এক্সেপশনাল, নট তিনি, তার মতো আর পৃথিবীতে কেউ নেই। সর্বকালে সর্বযুগের জন্য তিনি শ্রেষ্ঠ হয়ে এসেছিলেন। তাকে নিয়ে বলে কি করে শেষ করবেন? এখন প্রশ্ন আসছে, আমি আজ দীর্ঘক্ষণ আলোচনা করব না। কেন আমি করব না বলে দিই তার আগে, যে আমার সকাল থেকে এইভাবে চলেই যাচ্ছে। আর ইদানিং একটু প্রেশার বেশি পড়েছে, দেখতে পাচ্ছেন। পর তো পর ঘরও গন্ডগোল করছে, আর আমি ঘর থেকে নীতি আদর্শের জায়গায় আঘাত লাগলে ও তোড়ফোড় করে দিয়ে বেরিয়ে যায়। কারো মুখের দিকে তাকাবার টাইম নেই আমার। কারণ গোলামানে মুস্তাফা যারা হবে, রাসূলের গোলামীর খাতায় যারা নাম লিখিয়ে দেবে, যারা নিজের জীবনকে তার কদমে কুরবান করে দেবে, যারা নিজের সর্বস্ব সত্তাকে, নিজের মা বাপকে মদিনাওয়ালা মুস্তাফার কদমে দিয়ে দেবে, তাদের কাছে সব সময় আগে প্রায়োরিটি তারা দেয়। আমার জান তাকাত যা দুনিয়া জমিনে মুস্তাফার বলবালা কায়েম রাখতে নিজের শেষ রক্তটুকু বহাতেও রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের মূল সত্তা। কারণ এখন বিভিন্ন ধরনের পান উঠেছে, তো এক এক পানের এক এক ফ্লেভার। কার পান কে চিবোচ্ছে বলা মুশকিল। কবরে যখন যাবে আয়েশা ধ্যান দেবে না, আব্বাজির নাম ভুলিয়ে দেবে, কোনো খবর হবে না। হাদিসে জিবরিল খুলুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর মাফাল ইসলাম, ইসলাম কি? দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে, হুজুর মাফাল ঈমান, ঈমান কি? তৃতীয় প্রশ্ন করা হচ্ছে, মাফাল ইহসান, ইহসান কি? আল্লাহ রাসূল বলতে পারতেন, আল্লাহকে আল্লাহ বলে মানার নাম ঈমান, আমাকে তার রাসূল বলে মানার নাম ঈমান। নবীজি আমার বলেছেন যে আল্লাহকে এক বলে মানো, আমাকে তার রাসূল বলে মানো, কিতাবকে মানো, ফেরেশতাকে মানো, সব বলেছে। কিন্তু এর ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফ খুলুন, শারহুল বুখারী যত আছে সারা খুলুন, নবীজি যে কথা বলেছে, আল ঈমান বিল ইতিকাদ, ঈমান নির্ভর করছে ইতিকাদ, আকীদার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে হবে প্রথমে। না আল্লাহকে আল্লাহ বলে মানছি, আমি কি মুসলমান নই? আমার কি ঈমান নেই? আরে আল্লাহকে আল্লাহ বলে সবাই মানে। নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মানছি, কে মানে না ভাই? একটা খ্রিস্টানকে জিজ্ঞেস করুন তো, হযরত মুহাম্মদ কে? বলছে হি ইজ দ্য প্রফেট অফ ইসলাম। একটা হিন্দু ভাইকে জিজ্ঞেস করুন হযরত মুহাম্মদ কে? না ওটা মুসলমানদের পয়গম্বর। মানছে কি মানছে না? আবার একটা মুসলিমকে জিজ্ঞাসা করুন, ভাই মর্যাদা পুরুষোত্তম রাম কে? বলছে ওটা হিন্দু ধর্মের মহাপুরুষ, পূজ্য তিনি। আবার জিজ্ঞাসা করুন, ভাই জিসাস কে? না উনি খ্রিস্টানদের প্রবর্তক। আরে বাবা, আমার রাসূলের মতো করে চলুক আর না চলুক, রাসূলকে রাসূল বলে তো সব ধর্মের মানুষই মানে। আমার রাসূলকে কি স্বর্ণকর বলে মানে, কারিগর বলে মানে? না, আমার রাসূলকে সর্বধর্মের মানুষই মানে। তিনি রাসূল, নবী, পয়গম্বর। তো আমিও মানছি, মানা হয়ে গেল। কবরে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কে? আমরা বলে দেব রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। অন্য কেউ আছে নাকি? ওমা দীনুক, তোমার দিন কি? ইসলামের কথা বলে দেব।
আমার নবী, তোমার নবীকে সাইয়্যিদনা আমার রাসূলের কথা আমি বলে দেব, আমরা সবাই বলে দেব, সকলে বলেন ইনশাআল্লাহ। এরপরে একটা তাসবিহ দেখানো হবে, একটা ফটো দেখানো হবে, ফটোটা দেখে বলবে এই কবরওয়ালা দেখতে পাচ্ছ এটা কে? এটা কি দেখতে পাচ্ছ? ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বলেই তো দিল, প্রশ্ন কই? হ্যালো, বক্তব্য বোঝা যাচ্ছে? দেরিতে এলেও ভুলে যায়নি, বক্তব্য মন দিয়ে শুনতে হবে। বলেই তো দিল, প্রশ্ন কই? ফেরেশতা এসে বলছে যে ছবিটা, তাসবিহটা দেখছো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এট এ টাইম কোটি কোটি কবরে পৃথিবীর মধ্যে আমার রাসূলকে দেখানো হবে। নবী তো একটা, এতগুলো আসছে কোথা থেকে? এগুলো নিয়ে ভালো করে রিসার্চ করলে এই কি বলে ছেড়ি হাতুড়ি দিয়ে যারা মৌলানা হয়ে বক্তৃতা দিচ্ছে এদের দিমাগ ধুলাই হয়ে যাবে। কুন্নি, কড়াই, ছেনি, হাতুড়ি কাজ করে বাইরে পরে বলছে আমি হুজুর বক্তা। তাতাল গরম করে, রাংটা দিয়ে ঝালাই করে, মোবাইল সারিয়ে, মেমোরি কার্ড লোড করে, নাচ গান ড্যান্স লোড করে, পরে জোকারের মতো লাল কালো ড্রেস পরে এসে কি বলে কোন ডাক্তারের নকল করতে, যে ভেতরে ভেতরে ডাক্তারের কি বলে ইংরেজিতে ওটাকে কি বলে বলে না, আনস্যাটিসফাইড সোল, ভেটাক্তি আত্মা ঢুকে বসে আছে, ভাবছে আমিও ডাক্তার হয়ে গেছি, তার স্টাইলে কথা বলতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? নামের আগে কি বলে সব সিস্টার, ব্রাদার, ফাদার, মাদার, মাদার, এই সবাই বুঝতে পারছেন না? আমার কথায় ফুট করে খারাপ মানে করে নেবেন না, বুঝতে হবে। ইহুদিদের দালাল চক্র, খ্রিস্টানদের দালাল চক্র আমাদের মধ্যে আছে। তারাই তো বলেছিল ইসরায়েলিদেরকে, আপনার প্যালেস্টাইনের উচিত ইসরায়েলিদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার। কত বড় খরচ! আবার নবীজির কথা বলছে, এমনি বলেনি আব্বাস যে এরা ইহুদিদের দালাল। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ বলেছে আরএসএস এর থেকে খারাপ। আমি ক্লিয়ার করছি, শোন, কদিন ধরে খুব বলেছি, বুঝলেন? জ্বালার উপর যন্ত্রণা, কি কঠিন অবস্থা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, প্রতিটি কবরে আমার রাসূলকে দেখানো হবে, প্রশ্ন করা হবে। এই কবরওয়ালা বলোইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন তো বলেই দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি প্রশ্ন আছে? মা কুনতা তাকুলু লিহাযার রাজুল, হাদিস নাম্বার 1 না কত নাম্বার কোন হাদিসে? তুই এখানে বস, তারপরে তার কথা ও আন্দাজে শুনলে হবে না। বাংলা বইয়ের মুস্তাহিদ, বাংলা বই পড়ে মুস্তাহিদ হয়ে গেছে। কত নাম্বার হাদিস আছে? হাদিস নাম্বারটা বলুন বলুন বলুন। ই আছে বড়ালি বাজারে, ই আছে ওই পাগলাহাটে, ই আছে ভোজের হাটে, ই আছে ঘটক পুকুরে। আর ও বই খুলে নাম্বার একদম সানিয়ে বলছে বলুন বলুন কত নাম্বার? ওই দেখো ফুরপুরা আলারা বলতে পারে না। তো সব থেকে বেশি ফোন তো আমার কাছে এসেছে, তো আমার একটা রেকর্ডিং বেরোয়নি কেন? কথা বুঝতে পারছেন না? কিন্তু আমার রেকর্ডিং তো সবেতে আছে, আমার রেকর্ডিং সবটের মধ্যে আছে। আমরা তো ছোট লোক নয় যে মানুষের আয়েবকে নিয়ে খেলা করব। এগুলো তো সিক্রেট জিনিস। ফোনে কথা বলছেন কেন? আপনার বিনা অনুমতিতে আপনার কথা আমি বাইরে বলে দেবো। এগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। আর যদি শুনতে চান এক্ষুনি আমি শুনিয়ে দেবো। না আমরা তো রাফায়েদান করি, আমরা যারা আহলুল হাদিস ভাই যারা আছি, আমরা মুহাম্মাদি তরিকায় চলি, আমরা মুহাম্মাদি, আমরা তো রাফায়েদান করি। 4 ইমামের মধ্যে 3 ইমাম করাতেন। আচ্ছা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ কুতুবে সিত্তার মধ্যে আছে। আপনারা যে একবার আপনার রুকুর পরে রাফায়েদান করেন না, রুকুতে যাওয়ার সময় রাফায়েদান করেন না, প্রথম রাকাতে সাজদা থেকে উঠে দাঁড়াবার সময় রাফায়েদান করেন না, আপনাদের একটু বুখারী থেকে দলিল দেওয়া যায় না? কথাটা বুঝতে পারছেন না?
ঠিক আমি এই ভাষাটা বলেছিলাম, ভাই একটা কিতাব থেকে আমি দলিল দেবো, তুমি শুনবে? বলছি কি? আমি আল জামিউল মুস্তাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে দলিল দিই। এটা তো সবথেকে মোতাবার। বুখারী শরীফে নেই, আছে আমার কাছে, রেকর্ডিং আছে। আচ্ছা ভাই, এই কিতাবটার নাম শুনেছেন? বলছে না শুনিনি, বাজারে পাওয়া যায়। আমাকে বলছে, আমি যে এইটারই ডাক নাম হচ্ছে বুখারী শরীফ, অরিজিনাল নাম এত লম্বা। বলছে খানিক একটু হ্যাং হয়ে গেল, যে তারপর বলছে ও ঠিক এই স্টাইলে আছে আমার কাছে। এই যে শোনানো মানে আয়াতের ব্যাপার, বুঝলেন তো? চলুন, হয়েছে যখন শুনিয়ে দিয়ে দেখি। আমি হেসে ফেলেছি, বুঝলেন? কারা রে এরা? আবার আমাকে বলছে আমি মোহাম্মদী। আমি কোন মোহাম্মদী? না, আমাকে বললো যে আপনারা আমিন কেন চিনলে বলেন না? এটা কি সহিহ হাদিসের মধ্যে আছে? আস্তে কেন ফিসিক করে বলেন? ঠিক এই ভাষায়, মানে কিরম কিরম কথা বলে। মানে আমাদের কি একটা হাজারো একটা ইহতিরাম করে কথাবার্তা বলি। আরে খোদা আল্লাহ রাসূলকে যারা ইজ্জত দেয় না, যারা খোলাফায়ে রাশিদিনদেরকে আবু বকর, ওমর, ওসমান বলে, একদম যারা ওর বাপের চাচতো ভাই হয়, তো না মানুষকে কি ইহতিরাম করবে? শোনা যাবে মাইকে? এখানে ধরলে হবে? আপনি যদি তাকলিদ করে করেন সেক্ষেত্রে ওই যে বললাম না, অনেক বিস্তারিত আলোচনায় সঠিক হয় না। আপনি তাকলিদ করে করুন। কোথায় গেল? অন্য যে তিন ইমাম আছে তারাও তো রফাইদিন করতেন। তিন ইমামের এটা পাওয়া যায় না। আপনি যদি তাকলিদ করে করেন সেক্ষেত্রে ওই যে বললাম না, অনেক বিস্তারিত আলোচনায় সঠিক হয় না। আপনি তাকলিদ করে করুন। আপনি তাকলিদ করে করুন। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মানে সিয়াকিস্তা প্রত্যেকটা বই আরো অনেক বই দিয়ে দেখি, তাহলে তো সেখানে আছে ওগুলো ছেড়ে একটা বইয়ের নাম শুনেছেন? আল জামিউল মুসনাদুস সাইয়্যিল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটা তো সবথেকে বোধহয় মোতাবার, তাই না? এটা নাম শুনেছেন কি? এটা শুনিনি। এটা এখানে বাজারে পাওয়া যায়? হ্যাঁ, এটা বাজারে পাওয়া যায়। এটারই আপনার ডাক নাম বুখারী শরীফ। কি হেভি করে বললো আশ্চর্য। সৈয়দ আহমদ বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি যে মাশরাব রেখে গেছেন, ও হুট করে ওতে ছুঁলে তো হবে না। হেভি করে বললো হেভি লিখেছে। আরেকটা রেকর্ডিং আছে, আমাকে বলছে আপনারা এই যে ফিজিক করে আমিন বলে দেন, এটা কি আপনাদের কি দলিল আছে একটু বলুন তো। আচ্ছা ভাই, আপনি তো বীজগণিতের প্রশ্ন করে ফেললেন, একটু যোগ বিয়োগটা করে দিই, একটু জেনে নি। বলুন আজ আপনার নাম কি? তো যে কোনো একটা নাম বললো, আমি সেটা একটা ডেকোরাম মেনটেন করে বলছি না, ওকে ঠিক আছে। তো আমি একটু আপনার পরিচয়টা জানতে চাই, একটু বলে দিন না। আপনি শিয়া, আপনি আহলে তাশাইয়ুর, আপনি জাহমিয়া, আপনি জাবরিয়া, আপনি মুতাজিলা, আপনি ইসনা শরিয়া, আপনি আপনার কি বলে আহলে তাশাইয়ুর, আপনি কাদিয়ানি, আপনি রাফিজি, আপনি খারিজি, আপনি মুতাজিলা। কথা বুঝতে পারছেন নাকি? আপনি আহলে হাদিস না আপনি মুসলমান? আপনি কথিত আহলে হাদিস। আরে প্রকৃত আহলে হাদিস আমার মুজাদ্দিদে জামান। বলুন না সুবহানাল্লাহ। প্রকৃত আহলে হাদিস হচ্ছে আমার বশির আল্লামা দাদু মুফতি আজম, পাঁচ দাদু, এরা তো প্রকৃত আহলে হাদিস। বুঝলেন? আমি হলাম, আমি মুহাম্মাদি। শুনবেন মন দিয়ে, আমি মুহাম্মাদি। আমি কোন মুহাম্মাদি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদি না মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির মুহাম্মাদি?
নাকি আপনার নাসিরউদ্দিন আলবানীর মোহাম্মদী না আবুল আলা মওদুদীর মোহাম্মদী? আপনি বলছেন আপনি মোহাম্মদী, আপনি কোন মোহাম্মদী? আপনি সেই মোহাম্মদী তো নয়। সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির জামানায় যখন ওয়াহাবি আন্দোলন হয়েছিল, ব্রিটিশের দালালি করে চক্রান্ত করে যখন ধরপাকড় আরম্ভ হয়েছিল, তখন ছদ্মবেশে নিজেদের নাম রেখেছিল মোহাম্মদী। আপনারা সেই ইতিহাসের সাক্ষ্য নয় তো? আমি হচ্ছে আহলুল হাদিস, আমি হচ্ছে আহলে হাদিস। আমি কোন আহলে হাদিস? ইমাম আজম আবু হানিফার আহলে হাদিস, গৌসুল আজমের আহলে হাদিস? আপনি কি বলে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আহলে হাদিস? আপনি কি মুজাদ্দিদে জামান যে আহলে হাদিস, সেই আহলে হাদিস? নাকি হান্টার কমিশনের রিপোর্ট পড়ে যায়, ভারতের স্বাধীনতা আন্দোলন পড়ুন, যারা ব্রিটিশের দালালি করে একটা দল গঠন করেছিল যেটার নাম হচ্ছে আহলে হাদিস, আর এই ব্রিটিশের কাছে এর অনুমোদন নিয়েছিলেন এই দলের ফাউন্ডার ফাদার হাসান বেরলভীর আহলে হাদিস নয় তো? যেগুলো কি বলছেন, আমি আপনার বিদ্যা নেই বুঝার, আপনার আব্বাকে জিজ্ঞেস করবেন। ভারতের ইতিহাস বলছি, আপনারা শুনে রাখুন। এই কথিত আহলুল হাদিস যে বলছে, এটা কিন্তু ব্রিটিশের কাছে অনুমোদন নিয়ে একটা দল। মধ্যে বলেছিল এটা কোনো দল নয়, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ এটা দল, এবং ব্রিটিশের কাছে অনুমোদন প্রাপ্ত একটা দল। এরাই ছিল ব্রিটিশের দালাল। হান্টার কমিশনের রিপোর্ট পড়ুন। হান্টার কমিশন পড়েননি? কথা আমার বুঝতে পারছেন তো নাকি? এসব ইয়ার্কি করার জায়গা পাও না। না, অতএব কত নম্বর হাদিস আছে? আমি বলছি হাদিস আছে, তোকে বিশ্বাস করতে হবে না। কেন করব? ডাক্তার যখন ঘুমের ওষুধ দেয়, ডাক্তারকে কি তুমি জিজ্ঞেস করো মেডিকেল বইয়ের কোন পাতায় আছে দেখাও, তবে ওষুধ খাবো? 500 টাকা কড়কড়ে ফিস দিয়ে দিয়ে যা ওষুধ দিয়েছে, ঘরের লোক বলছে পাগলা 10 পাওয়ারের ঘুমের ওষুধ দুটো যদি খেয়ে দিস আর উঠতে পারবি নি। ডাক্তার দিয়েছে, ডাক্তার বিষ দিলেও আফরোক মনে করে খেয়ে দিচ্ছে, কারণ ওর মেডিকেল সার্টিফিকেট আছে। তাই কেসে হেরে গেছে, যে জরিমানা হয়েছে, জেল হয়েছে, কেস হেরে গেছে, তারপরেও উকিলকে ফিস দেওয়ার বাকি আছে, একদিন টাকা দিতে যাচ্ছে। হেরে গেছিস আর দিচ্ছিস কেন? না, উকিল তো ফিস তো দিতেই হবে, কেস হেরেও দিচ্ছে, তার মানে তুমি তার সার্টিফিকেটের গুরুত্ব দিচ্ছ। এক কাজ করো না, তোমার একটা বন্ধু ডাক্তার আছে, তোমার বইয়ের যখন পেটে বাচ্চা আসবে, তোমার ওই বন্ধুটা বাজারে বসে ওষুধ দেয়, ইনজেকশন দেয়, পাস করা ডাক্তার নয়, ওই বন্ধুটার কাছে নিয়ে যেয়ে তুমি তোমার বইয়ের সিজারটা করিও। না না, ওখানে করা যাবে না। এক কাজ করো, তুমি নিজেই করে নাও। কেন আমি করতে যাব? ওটা ডাক্তারের কাজ, খচ্চর বুঝতে পারছো নি? মৌলানার কাজ যখন করতে পারছো, তো ডাক্তারেরটা কেন পারবে না? তুমি তো মৌলানার কাজ করছো, জুম্মা 8 দিন নামাজ ধরেছো, আর কোনো খবর নেই, দে ফতোয়া, দে দানাদান ফতোয়া আরাম বলে। আর যত ফতোয়া দেখুন, কি কেন্দ্র? আল্লাহর কাছে হাত তোলাকে কেন্দ্র করে ফতোয়া, ওলি আউলিয়াদের মাজার জিয়ারত নিয়ে ফতোয়া, জিয়ারতুল কুবুর নিয়ে ফতোয়া, শবে বেরাতে নামাজ পড়তে হয় কি হয় না ফতোয়া, নামাজ পড়া নিয়ে ফতোয়া। উল্টো দিকে দেখুন, মালকে টাল হয়ে ফিরছে, কোনো ফতোয়া নেই। বউকে ধরে পিটাচ্ছে, কোনো ফতোয়া নেই। কত ওয়াহিয়াত কাজ করছে, কোনো ফতোয়া নেই। জুয়া খেলছে, ফতোয়া নেই। গাঁজা টানছে, ফতোয়া নেই। ব্রিজের নিচে বসে ড্রিঙ্ক করছে, ফতোয়া নেই। যত ফতোয়া, ইয়া নবী পড়বে কি পড়বে না, নবী দিবস করবে কি করবে না, বাপ মরেছে জানাজায় দোয়া করবে কি করবে না, তুমি শবে বেরাতে নামাজ পড়বে কি করবে না, মুহররমের রোজা রাখবে কি রাখবে না, যত ফতোয়া নামাজ রোজা আল্লাহ রাসূল দিয়ে। অথচ দেখুন, দাঁড়িয়ে জুয়া খেলছে, কোনো ফতোয়া নেই, কারণ ওখানে ফতোয়া দিলে মৌলী সাহেবের নাকের বিট সমান করে দেবে। মিলান আমার কথা। আর ফতোয়া দিচ্ছে কারা? এই যে নতুন উঠতি পঙ্গা পণ্ডিতেরা। কি দুঃখ লাগে বলেন তো? হ্যাঁ, তুমি তা বোন, আমারও ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, ডাক্তারের ওষুধ যেমন বিশ্বাস করে খাচ্ছ, আমারটাও বিশ্বাস করো। আর যদি মনে করো কত নাম্বার মেডিকেল বই আছে, ডাক্তার বগলে করে বই নিয়ে ঘুরে না, ডাক্তারখানায় যে দেখবে চলো, তো আমিও বগলে করে কিতাব নিয়ে ঘুরি না। বলছি বিশ্বাস করো, সন্দেহ লাগলে আমার কাছে চলো। যুক্তি বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বেশি দূর নাই, মাদ্রাসার লাইব্রেরিতে চলুন, বুখারী খুলি, তাসবিহটা দেখাবার পরে বুখারী খুলুন, জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযা রাজুল,
এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি একটু বলো এই মুহাম্মদ সম্পর্কে তোমার ওপিনিয়ন কি, এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি, এই মুহাম্মদ সম্পর্কে তোমার মনের কি কি ইচ্ছা সে একটু রচনা করো। কি বলছে, এই যে এনাকে দেখানো হচ্ছে, ইনার সম্পর্কে তুমি কি কি জানো বলো। এখন যদি মুর্দা আহলে হাদিস হয় কি বলবে, এখন যদি মুর্দা কাদিয়ানি হয় কি বলবে। হ্যালো, আমার বক্তব্য বুঝতে পারছেন তো নাকি? এই ওই মুর্দাকে যে দেখাতো এটাকে, হ্যালো hey man, hey that body, come on, look at this picture, this is Muhammad sallallahu alaihi wasallam, prophet. He was the better mind, that fall his own is better fall his. I agree, but what is your opinion regarding Prophet Muhammad sallallahu alaihi wasallam? তোমার নিজের ধারণা কি রাসূল সম্পর্কে একটু বলো। আমাদেরই মতো ছিল, অন্য কিছু নয়। উনিও মানুষ, আমিও মানুষ, ওনারও শরীরে রক্ত, আমারও শরীরে রক্ত, ওনারও থুতু ছিল, আমারও থুতু আছে, ওনারও ঘাম হয়, আমারও ঘাম হয়, উনিও কথা বলে, আমিও কথা বলি, উনিও হেঁটে চলে, আমিও হেঁটে চলি, উনিও পেচ্ছাপ পায়খানা করে, আমিও পেচ্ছাপ পায়খানা করি। অতএব ওনার আর আমার মধ্যে তফাৎ কিছু নেই। তফাৎ ওনার কাছে জিবরাইল এসেছে, আমার কাছে আসেনি, এইটুকুই তফাৎ। নাউজুবিল্লাহ বলেছেন। ধারণাটা কাদের? এই কথিত আহলে হাদিসদের। ফেরেশতা বলে কি, আল্লাহ আপনি খুশি হয়েছে, মজা এলো না? বলুন না সুবহানাল্লাহ। না কোথায় এটা পেলেন, চবজটা দেখাবো ফোকটে। তোর মতো ফ্রিতে এমবি ভরে লোক ঘরে না যে কমেন্ট করে দিবি মোবাইলে, তার উত্তর দিতে হবে। নিজের লেভেলে সবাইকে নামিয়ে এলো না। শিখতে গেলে বসতে হবে, কারণ বর্তমানে এই যে ফোড়ম কাটান রাসূলের দুশমন যারা, এরা বাতিল ফিরকা। প্রথম নিজেরা মুসলমান এটা প্রমাণ করে হকপন্থী দাবি করো, তারপরে আমার কাছে জিজ্ঞাসা করো, তারপর জানো যে কত নাম্বার হাদিসে আছে। আমি তো ডাইরেক্ট কেটে দিচ্ছি এখানে, আমি নয়, অল ওভার ওয়ার্ল্ড থেকে এই ধারণার মানুষগুলোকে বাতিল করার দেওয়া হয়েছে। আমি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। ওটাকে জিজ্ঞেস কর, এই মুর্দা, this is Prophet Muhammad sallallahu alaihi wasallam, this is Prophet Muhammad, what is your opinion regarding to Muhammad? বুঝিনি আল্লাহর নবী, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইনার পরেও একটা নবী এসেছে। হ্যাঁ, সে আবার কি বলছে জানো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদাস গোলাম মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী নবিউল্লাহ বলেছে। নাউজুবিল্লাহ, নবী দাবি করেন কাদিয়ানের গোলাম আহমেদ কাদিয়ানী। একটা দল আছে না, বাথরুমে মরে গেছে, জানেন তো? এমন জায়গায় মওত হয়েছে, ছুঁচু করার টাইম পাই না। ছুঁচু করা বোঝেন তো? বাচ্চারা বলেন ছুঁচু করে দাও, এদের হাল এইরকমই হবে। এই মুর্দা তুমি বলো, বলছে इंसान आपस में भाई भाई है, अल्लाह ने इसको बढ़ाई दिए, मोमिन मोमिन के भाई हुए, अल्लाह ने इसको बढ़ाई दिए, तो ये मोहम्मद हमारा बड़े भाई हुए। बोलो नाउजुबिल्लाह, और बड़ भाई भाई কি মহা মুশকিল বলেন তো। ফেরেশতা বলে কি, ওই দূরে একটা মুর্দা শুয়ে আছে, একবার ওকে জিজ্ঞেস কর, পরওয়ারদিগার ওর ওযুদ থেকে খুশবু আসছে, সুবহানাল্লাহ বলেন, ও চেহারা থেকে নূর চমকাচ্ছে, বলুন সুবহানাল্লাহ, ওকে জিজ্ঞেস কর। হঠাৎ করে একবার দেখে, এই মুর্দা এই তাসবিহটা দেখো আর বলো ইনার সম্পর্কে তোমার ধারণা কি। মুর্দাটা একবার দেখবে, চোখ না নিয়ে দেবে, ওই দেখ, বলছে হয়ে গেছে, হয়ে গেছে কি দেখ, বলে আমি আর দেখবো না। কেন রে, চেহারাটা দেখ। চোখ বড় পানি নিয়ে মুর্দা বলবে আর আমি দেখবো না। বলছে জান্নাতে যাবি কি করে তাহলে যদি না দেখিস? বলছে ফেরেশতা শুনে রেখে দাও, আমার চোখটা না পাক, আর যে চেহারাটা পৃথিবীর জমিনে এর থেকে পবিত্র চেহারা আর হতে পারে না। বারবার এই চেহারাটা দেখলে আমার বিয়াদবি হয়ে যাবে। আল্লাহকে বলে দাও আমার জান্নাত লাগবে না, একবার ছবিটা দেখেছি, আমি জান্নাতকেও আজকে বিলিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও জান্নাত লাগবে না বলছে, ও দেখেছে, ওতেই কাজ হয়ে গেছে বলছে। আমি আমার ওয়ালিদ সাহেবকে একবার জিজ্ঞাসা করেছিলাম, হাফেজুল হাদিস ছিলেন, ফানাফি রাসূল, আমি পীর সাহেবের ছেলে, এটা আমার অহংকার নয়।
আল্লামায়ে আলেমের ঘরে জন্ম দিয়েছিলেন, আলেমের ছেলে। আপনারা তো আব্বাজান সম্পর্কে ধারণা রাখেন কম বেশি। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরউদ্দিন ধারণা রাখেন না? এখানে তো মুফতি আজম মির্জা হুজুর কেবলার প্রচুর মুরিদ বসে আছেন, মুরিদের ছেলেরা বসে আছেন, খবর তো রাখেন। তো আব্বাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, আব্বাজান বিচারের মাঠে কি হবে জানি না, তবে আল্লাহকে বলবো, আল্লাহ একবার আমার রাসূলের চাঁদ মুখটা দেখিয়ে দাও। তখন বলছে, আব্বু চেহারা দেখে কি করবে? আল্লাহকে বলে দেবো কাজ হয়ে গেছে, জান্নাতের থেকে ভালো জিনিস দেখে নিয়েছে, এবার যেটা খুশি দাও। আব্বাজান ঠিক ইশারা করে বলেছিলেন, ঠিক মনে আছে, সুন্দর নাক নকশা ছিল তো, খাড়া না, নুরানি চেহারা, ঠিক এইভাবে। কি প্রায় এক সপ্তাহ পরে আব্বা বলেছিলেন, তুমি যে কথাটা বলেছিলে ওটাই বোধহয় উম্মতদের নাজাতের বাহানা হবে। বলুন না সুবহানাল্লাহ। বলছে ওটাই বোধহয় উম্মতদের নাজাতের বাহানা হবে, যে রাসূলকে দেখে খুশি হয়ে যাবে আর আল্লাহ হয়তো এই ওসিলায় নাজাত দিয়ে দেবে। কারণ এমন কোন গুনাহ নেই যে গুনাহটা আমাদের করতে বাকি আছে, আর সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে। আর ঠিক সেই মাহওয়াল, সেই সার্কামস্টেন্সেস এর মধ্যে আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন, সব গুনাহ আবিষ্কার হয়ে গেছে। আগে এখান থেকে সিনেমা দেখতে যেতে হতো ভাঙড়ে, তাই তো নাকি? কোথায় যেতে হতো? ভাঙড়ে। এসব যুবকরা চিনবে না, একটুখানি পুরনো হলে চিনবে, নূরমহল, পাকিজা, চৈতালি। হাসছেন কেন? আরে ফেমাস ছিল। আপনি কি করে জানলেন? আরে ভাঙড়ের হুজুর ছিলাম তো এক সময়। এমন কোন গলিগালা নেই যে গলিতে মেহরাব সিদ্দিকের ওই লাল গাড়িটা চলে না। একটা লাল গাড়ি ছিল, এখন লাল। যে গলিতে আমার গাড়ি চলে না, ভাঙড়ে তখন ওই দাপিয়ে চতুর্দিকে। তারপরে দেখলাম না, কারো গলায় গাইতে হবে। না না, ও আমার দ্বারাই হবে না, কারোর মতো গাইতে পারবো না, ত্যাগ করে দিলাম। আর ভাঙড় তল্লাট পাড়াতাম না। তবে ভাঙড়ের মানুষের টেস্ট আমি ভুলে যাইনি। আমার উত্থান, আমি যে জলসার জগতে নেমেছি, তার প্রথম দিকে যে আমার পরিচিতি সারা দেশে, সারা বাংলায়, সারা দুনিয়ায় যে ঘটেছে, তার শুরুয়াতটা কিন্তু ভাঙড় এলাকা থেকে ছিল। আপনার ভাঙড়ের মধ্যেই তো ওই একটা রোগামতো এমএলএ আছেন আপনাদের, পাটকাটির মতো, কি নাম? ও আচ্ছা আচ্ছা, আমাদেরই কেউ হয় বোধহয়। তো যেটা বলছিলাম, হাসলে হবে না। আমার বড় ফ্যামিলি, ডাক্তার থাকতে পারে, উকিল থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, এমএলএ থাকতে পারে। অ্যাপ্রিশিয়েট করুন। কথা বুঝতে পারছেন না? আপনার পাঁচটা বা পাঁচ ভাই বাস করেন বাড়িতে, পাঁচ ভাই, কেউ চাকরি করে, কেউ দোকান চালায়, কেউ মানিব্যাগের কাজ করে, কেউ, বুঝতে পারছেন না? তো আমার বড় ফ্যামিলি থাকতে পারে, সেটাকে নিয়ে অত সব কথাবার্তা বলার কি আছে? হুজুরদেরই অত কুটকুটুনির কি আছে? মলি সাহেবদেরই বুক ফাটার কি আছে? আর সাধারণ মানুষের লাপাবাড়ি কি আছে? কথাটা আমার বুঝতে পারছেন না? যে যার জায়গায় আছে বাবা, থাক, সবাই সবার মতো করে কাজ করুক, হিংসা করে আমার লাভ কি আছে? কথা বুঝতে পারছেন না? টিএমসির নেতাগুলি কোন আমার দুলাভাই হয়, সিপিএম এর নেতাগুলো কোন বুনাই হয়, টিএমসির নেতাই বা কে হয়, অমুকি বা কে হয়। কেউ যখন কেউ না হয়েও তাদের জন্য জানতে পারে, তো আবার একটা পার্টি এসছে, তারও লিডার আছে, তারও ভক্ত থাকতে পারে। এটা আবার হিংসার কি আছে? আমি রাজনীতি করি না, কথা শেষ। কিন্তু যারা রাজনীতি করেন, রাজনীতি নিয়ে দ্বন্দ্ব করে কবরে যাবেন, কি মুখ দেখাবেন আল্লাহকে? কথা ঠিক বলছি না ভুল বলছি? কি মুখ দেখাবেন? কবরে সবার সময় আপনার বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে, কি বলবে? মমতা ব্যানার্জি বলবে? বলবে না। ওয়ালা বিল্লাতে সোনিয়া গান্ধী বলবে? বলবে না। ওয়ালা বিল্লাতে বুদ্ধদেব ভট্টাচার্য বলবে? বলবে না। ওয়ালা বিল্লাতে কোন অধীর রঞ্জন চৌধুরী বলবে? বলবে না। আপনার ভাইয়ের কথাটা বললেন না? হ্যাঁ, আমি বলছি ওয়ালা বিল্লাতে নওশাদ সিদ্দিকী বলবে? বলবে না। কথাটা বুঝতে পারছেন?
তো দুনিয়ার যখন ব্যাপার, তো দুনিয়ার ব্যাপার দুনিয়াতে আপনি রাখেন, ইবাদতি জায়গাটাই আপনি ঢুকিয়ে দিয়ে ধর্ম রাজনীতি এক জায়গায় জড়িয়ে নিজে হালে পানি পাওয়ার জন্য দাদা হুজুরকে বাহানা করে তো লাভ নেই। কথাটা আমার বুঝতে পারছেন? দাদা হুজুর রাজনীতি করেছিল, আশ্চর্য, দাদা হুজুর করেনি, আরেকজন করছে, তো কি হয়েছে? না হুজুর দাদা হুজুর করেছে, কিতাব দেখিয়েছি, আর যে কিতাব দেখিয়েছে তুমি পাল্টাটা দেখ, কিতাবটা কেটে দাও যে হ্যাঁ করেনি, তুমি পাল্টাটাও দেখাচ্ছ না। কেউ করলে সেটাকে নিয়ে হিংসা করছো। টিএমসির ছেলে মন দিয়ে টিএমসি করো, কংগ্রেসের ছেলে মন দিয়ে কংগ্রেস করো, সিপিএম এর ছেলে মন দিয়ে সিপিএম করো, ঠিক আছে? আর যারা নওশাদকে ভালোবাসবে তারা নওশাদের ভক্ত হবে। এটা তো নতুন কথা কিছু নয়। তো এটাকে নিয়ে তো জেদাজেদিরই কি আছে, ঝগড়ারই কি আছে, মারামারিরই কি আছে, ওই কি বলে বোমাবাজিরই কি আছে, বা আপনার যত বিশৃঙ্খলার কি আছে? হ্যাঁ, কবরে যাবেন, কখনো আর একজন ছিল, তাকে দিয়ে কাজ হয়নি, আপনারা ভোট দিয়ে আর একটা এমএলএ করেছেন, তাকে দিয়ে হয়নি, আর একটা এমএলএ করেছেন, তাকে দিয়ে হয়নি, ফের একটা এমএলএ করেছেন। আগে চারটে চেঞ্জ করতে গায়ে লাগলো না, এটা চেঞ্জ করা নিয়ে দলাদলি কেন করছেন? যে যার জায়গায় আছে থাকো ভালোভাবে, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করো না। তুমি কবরে যখন যাবে নওশাদ সিদ্দিকীর নাম ধরে যাবে না, আর কোন মোল্লার নাম ধরেও যাবে না। কথাটা আমার খারাপ লাগছে নাকি শুনতে? রাগ করে লাভ নেই। আর বাকি কোন টিএমসির লিডার, তুমি তোমার জগৎ থেকে আমার বক্তব্যকে বিশ্লেষণ করতে যেও না, কারণ তুমি যে জায়গা থেকে বিশ্লেষণ করবে মাথায় রাখবে আমার জগৎটা হচ্ছে গবেষণার জগৎ। তোমার থেকে হয়তো আমি আরেকটু বেশি বোঝার চেষ্টা করেছি, তাই স্টেজে বসেছি, তাই লোক সুবহানাল্লাহ নারে তাকবীর করে। কথাটা বুঝতে পারছেন না? একটাকেও মাল খাইয়ে বসাতে হয় না এখানে যে আমি জয় বলবো হই হই করবি, একটাকেও গাঁজা খাইয়ে বসাতে হয়নি, যাই বলবো হই হই করবি, হাততালি দিবি। সুন্নতি পোশাকে বসে আছে, তো যে যাই থাকবে যেন ভাই ভাইয়ের দ্বন্দ্ব না হয় সেটা খেয়াল রাখবেন। খারাপ লাগলো বক্তব্যটা শুনে? হ্যাঁ, বল হুজুর ভাইয়ের প্রচার করলেন না, আমি তোমার ভাইয়ের নামটাও বললাম, আর একজনের ভাইয়ের নামটাও বললাম, তো সেগুলো বলছো না, খালি আমার ভাইটার নাম বললে সেটা কি কেন ধরছো? আসল তোমাদের তো দূরের কথা, তোমাদের ঘাড়ে রক্ত ছিল না ধরা। সোনা একদিন লোহাকে বলছে কি জানেন, বলে কি বলছে, ভাই আমাকেও যখন পিটাই শেকরা, আর তোমাকেও যখন পিটাই কামার, তো আমায় যখন পিটাই কোনো শব্দ হয় না, আর তোমায় যখন পিটাই এত জোর টাং টাং করে শব্দ হয় কেন? বলছে তোকে কি সোনাকে কি সোনা দিয়ে পিটাই? বলে না। কথা বুঝতে পারছে না? তোকে কি সোনা দিয়ে তৈরি করে? বলে না, আমাকে লোহা দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে পিটাই। বলছে হ্যাঁ, আর আমাকে? তোকে লোহার হাতুড়ি দিয়ে পিটাই। তোকে তো জাত ভাই মারে না বলে তুই চিল্লাস কম, আর আমাকে আমার নিজের লোক মারে, তো লোহার হাতুড়ি দিয়ে লোহাকে মারে, তাই কষ্টটা বেশি হয়, তাই জোরে চিল্লাই। কথাটা আমার বুঝতে পারছেন না? আমি আপনাদের আজ বলে দিয়ে যাই, উম্মতে মুহাম্মাদীদের জন্য কওমে মুসলিমদের দিকে চোখ তোলার ক্ষমতা কারো ছিল না। আমরা সাহস বাড়িয়ে দিয়েছি কওমে মুসলিমের দিকে চোখ বাড়াবার জন্য, আমরা জায়গাটাকে হালকা করে দিয়েছি, আমরা নিজেদেরকে আজ সস্তা করে ফেলেছি। কথা বুঝতে পারছেন না? গাড়ি টেনশন নিও না, গাড়ি এর উপর উঠবে না, ওদিকে তাকাবার কিছু নেই। শুনো ভালো করে, কুড়ুল দেখেছেন চোখে? কুড়ুল কুড়ুল বোঝাতে হবে আমায় এখন? কুড়ুল বোঝেন তো নাকি? কাঠ কাটে, হিঁয়ো হিঁয়ো করে কাঠ কাটে, আর সব থেকে খচ্চরা শক্ত কাঠের নাম হচ্ছে বাবলা। বাবলা কাজকে কুড়ুল বলছে, এ বাবলা তুই দাঁড়িয়ে আছিস থাক, কিন্তু একটা সময় আসতে দে, আমি তোকে কেটে মাটিতে ফেলে দেবো। বাবলা কাঠ বলছে, তুই তো লৌহ জাত, তোর বাপ কোনোদিন আমায় কাটতে পারবে না।
কাঠুরে আসলো, এদিক দিয়ে দুকোপ, ওদিক দিয়ে দুকোপ, পিছন দিয়ে দুকোপ, এদিক দিয়ে দুকোপ বলে ঠেললো, মড়মড় করে ভেঙে পড়ে গেল। কুড়ুল বলছে দেখলি, পাঙ্গা নেই লেনে কা, পাঙ্গা নেই লেনে কা, কেটে ফেলে দিলাম তো। বলছে আমার কিচ্ছু করার নেই, তুই জিতে গেছিস, যা। বলে কেন? বলছে তুই কুড়ুল তো দূরের কথা, তোর বাবা আমায় কাটতে পারতো না। তোর পিছনে 1.5 হাত লম্বা হ্যান্ডেলটা দেখেছিস? ওই দেখ, আমারই হাত কাটা আছে, আমারই ডাল কেটে তোর পাছার হ্যান্ডেল তৈরি করেছে। আর ওই হ্যান্ডেল না থাকলে তুই আমায় কাটতে পারতিস না। অতএব আমার জাত ভাই তোকে সাথ দিয়েছে, তাই কাটতে পারলি, তোর বাবা আমায় কাটতে পারতো না। অতএব এসব নেতা লিডার আজ বড় বড় কথা দেয়, বলে, ভাষণ দিচ্ছে। আমি বলি এদের ক্ষমতা নেই। কেউ হয়তো, কথাটা বুঝতে পারছেন না, আমি মুখে কিছু বলিনি, এই করেছি। কথাটা আমার শুনতে খারাপ লাগছে। অতএব না, আপনাদের উচিত যে কবরে যখন ঢুকবো, কবরের প্রথম রাত বড় কঠিন রাত হবে। ওখানে দুনিয়ার কোন নেতা লিডার কাজে আসবে না, ওখানে দুনিয়ার কোন মহাজন আসবে না, দুনিয়ার কোন স্বজন আসবে না, দুনিয়ার দোস্ত আসবে না। আর যিনি আসবেন তিনি আমার ভারতবর্ষের কোন লিডারের মতো লিডার ছিলেন না, পশ্চিমবঙ্গের কোন নেতার মতো নেতা ছিলেন না, ভারতের মোগলি সাম্রাজ্যের কোন শাহেনশাহ বাদশার মতো ছিলেন না, আমেরিকার টনি ব্লেয়ারের মতো, লন্ডনের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, জো বাইডেনের মতো ছিলেন না। তিনি ছিলেন আমির আল্লাহ, আমার রাসূল, অন্য কেউ নয়। মুসলমানের কলিজা কবর কাজে আসবে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তার উম্মত যদি হয়ে থাকে, দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখুন। আর প্রকৃত লিডার, he was exceptional person, exceptional person, সেটা অন্য কেউ নয়, none other than that is only one, our prophet Muhammad sallallahu alaihi wasallam. Greatest leader of all times was Muhammad. The greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. Jare bolun subhanallah. বুঝতে হবে গুরু। আল্লাহ বলছে, বোঝা যাচ্ছে? আরে আমরা গুনাহগার হতে পারি, পাপী হতে পারি। নামাজ পড়ে সরকাশি করিনি, নামাজ পড়ে হিমাকতি দেখাইনি, ভিজে বিড়ালের মতো লেজ গুটিয়ে রেখেছি সবসময়। কারণ কোথায় কি ভুল হয়ে যাবে বাবা, আল্লাহ তাআলা যদি বিয়াদবি করে ফেলি কি হবে? এ কসাই হয়ে গেছে। এমন করে মুসলিমের পাতাগুলো উল্টাচ্ছে দেখে আমার জান উড়ে যাচ্ছে। আল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে আমাদের। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। তাই বলি এই মজলিসের মধ্যে এসে কোনো আশা করবেন না। এখানে দুনিয়ার কোনো আলোচনা হবে না, দুনিয়ার লিডারের আলোচনা হবে না, নেতার হবে না। সে তোমার ভাই হোক আর আমার ভাই হোক, অন্য কোনো আলোচনা আজ হবে না। বুঝতে পারছেন না? এখানে সেই আলোচনাটা হবে যার নাম হলো মুস্তাফা, যার নামটা নেওয়ার জন্য আকাশ থরথর করে কেঁপেছিল, যে পৃথিবীতে এসেছিল বলে সাত আকাশের উপরের সপ্তম আসমানে আল্লাহ কোরআনকে নাযিল করেছিলেন, যে এসেছিল বলে আসমানেতে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। কোরআন পাক খুলে দেখুন, ওই সমস্ত কবিজ জিনগুলো আল্লাহর কথা শুনতে যখন আসছে যেত, ওই হেলিং ডিস্টেন্সের মধ্যে যখন আকাশে যেত, প্রথম আসমান থেকেই তাদেরকে স্কার্ট ক্ষেপণাস্ত্র মারা হতো। কেননা পৃথিবীর জমিনে এসে গেছে কে? দিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার মদনী তাজদার গরিব উম্মতের গমখার মদিনার জুমার কুল নবীদের সরদার আমির আল্লাহ নবী বেমিসলে বেমিসাল। দিল থেকে বলুন হযরতে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে গেছে। তার তশরীফ আওরিতে আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদুজি দেখছে সাফা মারওয়া পাহাড়টা একবার আনন্দে এদিকে দুলছে,
আর একবার ওদিকে দুলছে, এদিকে দুলছে, ওদিকে দুলছে। তার পৃথিবীতে আসাতে কি দেখলো? কিসরা বিখ্যাত বালাকারা 13খানা পাথর খসে পড়লো। তার পৃথিবীতে তশরিফ আউরিতে কি দেখলো? কাইসারে রোম, রোম সম্রাটের বালাখানার 14টি পাথর ভেঙে পড়লো। তার দুনিয়ায় আসাতে কি দেখলো? আমু নদীতে জোয়ার আসলো, সোয়া নদীতে ভাটা পড়ে গেল। তার দুনিয়ায় আসাতে কি দেখলো? কাবার মধ্যে 360টা ভূত। তার দুনিয়ায় আসাতে আবু জেহেল, আপনার কি বলে, আব্দুল মুত্তালিব দেখলো তার খোদাগুলো মাথা উপর করে করে জমিনে পড়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। সেই লিডারের জায়গায় এসে আমরা বসেছি। আবু জেহেল এসে এক সময় আল্লাহ রাসূলকে বলছি, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজা, বলে কি, আমি তোমার ধর্মকে মেনে নিলাম, আল্লাহ এক, আর তুমি তার নবী মেনে নিলাম। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে কি? আবু জেহেল বিশ্বাস করার মতো? বিশ্বাস করার মতো কি? তাহলে কলমা বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি তার রাসূল বলো। আবু জেহেল বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ ইলাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। বলে এদিক ওদিক দেখছে। কি দেখছেন? বলছে আল্লাহ তো নেই। ভদ্রলোক কোথায়? দেখাও।